ইসলামের পক্ষে কথা না বললে সংগ্রাম করে তোমার পাছার নিচের চেয়ার টেনে নিয়ে সরায় ফেলা হবে, তোমার মতো কুলাঙ্গারকে চেয়ারে বসতে দেওয়া হবে না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সমাজের নওজোয়ান যারা তোমরা, এই সমাজ, এই সমাজের ইসলামী তাহজিব তামাদ্দুন, এই সমাজের মুসলমানদের স্বাধীন দেশের স্বাধীনতা, এইটাকে নষ্ট করার জন্য কুফরি শক্তিরা চতুর্দিক থেকে এই জমিনের উপরে কাজ করতেছে। এই সময়ে তোমাদেরই দায়িত্ব হলো পূর্বপুরুষদের রেখে যাওয়া আমানতকে রক্ষণাবেক্ষণ করা। সারা জিন্দেগি গণতন্ত্রের পূজারী হয়ে এদেশের মানুষের ঈমান রক্ষা করতে পারবে না। এই দেশে হুকুমতি ইসলামিয়া লাগবে, কোরআনের শাসন জারি করতে হবে। কারণ এই 55-53 বছর পর্যন্ত যারা রাজনীতি করলো, দেশ চালাইলো, এরা নাস্তিক বাড়াইতে পেরেছে, মুরতাদ বাড়াইতে পেরেছে, কাদিয়ানি বাড়াইতে পেরেছে। এরা তোমার সন্তানের ঈমানের পাহারা দিতে পারে নাই, অক্ষম তারা। শুধু ঈমানের পাহারা নয়, এরা তোমার সন্তানের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তুমি তোমার সন্তানরে কার কাছে রেখে যাবে? সুতরাং তোমার প্রজন্ম, তোমার আগামীর সন্তানরা যেন ঈমানদার হয় এবং তাদের পরপার যেন সুন্দর হয়, তাদের আখিরাতের হায়াত যেন নিশ্চিত হয়, এই মেহনতটা হলো তোমার আমার জিন্দেগীর সবচেয়ে বড় মেহনত। শেখ হাসিনা দীর্ঘদিনে যে ক্ষতিটা সবচেয়ে বেশি করেছে সেটা হলো ধর্মীয় শিক্ষাকে কবর দিয়ে গেছে। ঠিক বুঝা কর না বুঝা কর, জোরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক, জোরে বলেন। যে শিক্ষা সিলেবাস থেকে দিন সরায় ফেলেছে। এখানে ট্রান্সজেন্ডার ঢুকাইছে, এখানে ডারউইনের ভ্রান্ত মতবাদ ঢুকাইছে, হিন্দুত্ববাদের তালিম ঢুকাইছে, আর ধর্ম শিক্ষাকে ঐচ্ছিক শিক্ষা বানায় রেখেছে। সন্তানরা ন্যূনতম দিন শিখবে পারবে না। তারপরে ফ্যাসিবাদ বিদায় হলো, ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো। শেখ হাসিনা তো সবাইরে দাওয়াত দিছিল পূজায় যাওয়ার, আর এটা যে কাম করলো, এ হলো প্রত্যেক মুসলমানের ঘরকেই মন্দির বানাইবার চক্রান্ত করলো। সে প্রজ্ঞাপন জারি করলো যে স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দাও। আলেমরা আওয়াজ তুললো, মৌলবীদের আওয়াজে এই প্রজ্ঞাপন বাতিল হয়েছে। তোমরা তো নাকে তেল দিয়ে ঘুমাইছিলা, রাগ হওয়ার কিছু নাই। সাধারণ জনতা নাকে তেল দিয়ে ঘুমাইলা, আলেমরা কথা বললো, প্রজ্ঞাপন বাতিল হলো। যদি বাতিল না হতো কি হতো জানো? এতদিন টুনটুনা টুন কিনা দিতে হইতো তোমার ছেলেরে। স্কুল থেকে আইসেই বলতো আব্বু ঢোল লাগবে, তবলা লাগবে, হারমোনি লাগবে, একতারা লাগবে, দুতারা লাগবে, আর বলতো বাউলবাদ জিন্দাবাদ। কি ঠিক আসতে কাউকে জোরে আওয়াজ করে বলো। এই তামাশাই তো চালু করেছিল। এখন আগামী নির্বাচনে তুমি আবার কারে আনবা? মুফতি মুহাম্মদুল্লাহ রিকশা নিয়ে দাঁড়াইছে এখানে, এর ভাল লাগে না তো? তোমার ভাল লাগে কারে? কারে আনবা তুমি? কাদেরকে ক্ষমতায় আনবা? আলেমদেরকে যদি ক্ষমতায় না আনতে পারো, ইসলামের অধিকার যদি এই দেশে প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে আগামীর প্রজন্মের কুলুলু আওয়াজ শুনবা, কবরে শুয়ে রেডি হয়ে থাকো। সুতরাং জমিনের চিত্র পাল্টাইতে হবে। আমরা তো এই দেশে যারা বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করে, এদেরকে ক্ষমতার চেয়ার দিয়া আরামে নিশ্চিন্ত মনে ঘুম পাচ্ছি। আমরা ছিলাম মসজিদের মিম্বরে, ছিলাম ওয়াজ নসিহতে, ছিলাম দরসগাহে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তওবার রাজনীতি শুরু করলেন। হাফিজ হুজুরের দারাজাত আল্লাহ বুলন্দ করে দেন। তিনি যদি তওবার রাজনীতি শুরু না করতেন, তাহলে এদেশে ইসলামী দল প্রতিষ্ঠা পেত না, ইসলামের কথা বলার মানুষ পয়দা হতো না। যেই তামসা এরা করতেছে, কেউ ইন্ডিয়ার গোলাম, কেউ আমেরিকার গোলাম।
যেই তামাশা তারা করছে, এই ধারা যদি অব্যাহত থাকে তো প্রজন্মের সন্তানদের ঈমান বাঁচাইবা কি দিয়া? তবে আমাদের বাপ দাদারা এই রকম মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে গিয়ে এক এক গ্রামে এক একটা মাদ্রাসা বানায়া ওই গ্রামের মানুষের ঈমান বাঁচায় রেখে গেছে। হাফিজ হুজুরের নির্বাচনী এজেন্ডা ছিল যে আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে প্রতিটি গ্রামে একটা করে মক্তব প্রতিষ্ঠা করব। এটা ছিল নির্বাচনী ইশতেহার। এটা ছিল ব্রিজের, কালভার্টের আর ডিজিটাল বাংলাদেশের ইশতেহার না। ইশতেহার কি? যে আমাকে ক্ষমতায় দিলে আমি প্রতিটি এলাকায় একটা করে কোরআনের মক্তব কায়েম করব। তার মানে হলো কোরআনের মক্তব হলো স্বাধীনতা রক্ষার রক্ষা কবচ, কোরআনের মক্তব হলো ঈমান রক্ষার রক্ষা কবচ, কোরআনের মার্কাজ, কোরআনের মক্তব হলো এই জাতির মুক্তির সনদ, মুক্তির সনদ, স্বাধীনতার সনদ। এটা তাকবীর, নারে তাকবীর। সুতরাং এই মাদ্রাসাগুলোর বেদনা তো এখন বুঝো না, তাই না? এই মাটিতে আসাদ নূর, তসলিমা থেকে শুরু করে যত নাস্তিক মুরতাদ আগমন করেছে, এইগুলোর মোকাবেলা তো তোমরা করো নাই। এই মক্তবের পোলাপান শাপলা চত্বরে গুলি খেয়ে শাহাদাত বরণ করেও নাস্তিকদের বিপক্ষে তার আওয়াজ তুলেছিল। সেই রক্তের মিছিলে যোগদান করে করেই জুলাই বিপ্লব জন্মগ্রহণ করেছিল। মানুষের হায়াতের শুরু হয়, হায়াতের মোট 5টা ভাগ। হায়াতের প্রথম ভাগ হলো মানুষের মাতৃগর্ভের হায়াত। মাতৃগর্ভের হায়াতটা কারোর কারোর এটাই শেষ হায়াত হয়ে যায়। মাতৃগর্ভে কিছুদিন থাকে, মাতৃগর্ভেই আবার তার মৃত্যু হয়ে যায়। যদি কারোর মাতৃগর্ভেই মরণ হয়ে যায় তাইলে সে আর মানুষ হিসেবে গণিত হয় না, সে আবর্জনা হিসেবে গণিত হয়, ময়লা আবর্জনার মধ্যে সে নিক্ষিপ্ত হয়। আর যদি মায়ের গর্ভের থেকে দুনিয়ার হায়াত স্পর্শকারী হয়, অর্থাৎ দুনিয়ায় এসে ন্যূনতম যদি তার কান্নার আওয়াজটাও পাওয়া যায়, অর্থাৎ দুনিয়ায় লাব্বাইক হাজিরাটা তার হয়ে গেছে, দুনিয়াতে কান্নার আওয়াজ করেছে, দুনিয়ায় এসে মরে গেছে, তো এই দুনিয়ার সামান্য সময়ের হাজিরার কারণে সে আরো 3টা হায়াতের মালিক হয়ে যায়। বরজখের জগতের হায়াত, হাসরের মাঠের হায়াত, জান্নাতের হায়াত। এই কারণে পৃথিবীতে যার কান্নার আওয়াজ পাওয়া যায় ন্যূনতম, তখন তাকে একটা নাম রাখা হয়, কারণ তার নামে জান্নাত হইব, জান্নাতের সাইনবোর্ড হইব না নামে, দুনিয়ায় হাজিরা হয়েছে তো। এবং তাকে তখন জানাজা করা হয়, গোসল দেওয়া হয়। মহিলা মেয়ে বাচ্চা হইলে তাকে 5 কাফন দেওয়া হয়, ছেলে বাচ্চা হইলে তাকে 3 কাফনে সজ্জিত করা হয় এবং তাকে জান্নাতীদের বাজারে কবরস্থানে তাকে দাফন করা হয়। যদি খালি দুনিয়াতে সামান্য সময়ের হায়াত পায়, তবে মাতৃগর্ভের হায়াত কার কতটুকুন এটা কে জানে। কেউ 8 মাস থাকে, কেউ 7 মাস, কেউ 7.5 মাস, কেউ 8.5 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস। কখনো কখনো কেউ দুনিয়াতে আসে তার চোখ ফুটে না, তো তাকে হসপিটালে আইসিইউতে গ্লাসের ভিতরে রেখে দেয়। মায়ের গর্ভে কে কয়দিন থাকবে, এই হায়াতটা কার কয়দিন, এটা জানে কে? জোরে আওয়াজ করে বলেন। কারোর আবার 10 মাস পূর্ণ হয়, 10 মাস 10 দিন থেকে যায়।
মুজতাহিদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তো মার পেটে 2 বছর ছিল। মার পেটের ভিতরে কয় বছর ছিল? আস্তে করে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে কোন। কয় বছর ছিল মায়ের পেটে? কিলা, বলা হয় যে মায়ের পেটে ওনার 2টা দাঁত হইছিল। আবার যারা হানাফি আছে, হানাফি আলেমরা বলে কি ইমামে আজম দুনিয়ায় তো, তাই ইমাম শাফি আইতে ভয় পাইছে, উনি চলে গেছে পরে আইছে বলে। আর আল্লাহ পাক ওনাকে মায়ের পেটে কয় বছর রাখছে? 2 বছর মায়ের পেটে ছিল। মায়ের পেটে কে কয়দিন থাকবে আল্লাহ পাক নির্ধারণ করে দুনিয়ায় পাঠায়। দুনিয়ায় কার হায়াত কতক্ষণ হবে, কয় মিনিট হবে, কয় মাস হবে, কয় দিন হবে, কয় বছর হবে, এটা জানে কে? জোরে আওয়াজ করে বলেন, কে জানে? শহীদ শরীফ ওসমান হাদির জানাজা ওর বড় ভাই পড়াইছে। তার মানে বড় ভাইয়ের হায়াত লম্বা, কিন্তু ছোট ভাইয়ের হায়াত ছোট দিছে আল্লাহ। অনেক সময় সন্তানের জানাজা বাবা পড়ে, এখানে কে কয়দিন থাকবে, কার কয়দিনের ভিসা, কার মরণ কখন হবে, কার মরণ কোথায় হবে, কে জানে? কিছু জিনিস আছে আল্লাহ জানে। আল্লাহ পাকের এই ইলমটা কোন নবীকেও আল্লাহ তাআলা দেন নাই। কিয়ামত কবে হবে কে জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোথায় কখন বৃষ্টি হবে কে জানে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তানটা ছেলে না মেয়ে এটা কে জানে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকের কামাই কি, খাওন কি, রিজিক কোন জায়গায় আছে কে জানে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় কার মরণ হবে এই ইলমও একমাত্র কার কাছে? জোরে বলেন। এই হায়াতটাও তিনি নির্বাচন করেন, নির্ধারণ করেন। কাউরে লম্বা দেন, কাউরে বেশি দেন, আবার কাউরে খাটো করে দেন, ছোট করে দেন। এরপরের হায়াত হইল কবরের হায়াত, বরজখের হায়াত। এরপরের হায়াত হইল আবার হাসরের হায়াত। বরজখেও একটা হায়াত আছে। আল্লাহ পাক বরজখে সকলকে হায়াত দান করবেন। এই হায়াতটাও কারোর জন্য ভয়ঙ্কর হবে, যার জন্য বরজখ দোজখের খণ্ড হবে। কারণ বরজখ কবর কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাত হবে, আবার কারোর জন্য জাহান্নাম হবে। কবরের হায়াতে কারোর কারোর পাশে তার নেকি আমল পাহারাদার হবে, আবার কারোর কারোর কবরে তার গুনাহগুলা চলে যাবে। দুনিয়ায় যাদের কৃতকর্ম খারাপ, তার গুনাহগুলা তার কবরে তাকে কষ্ট দিবে, আযাব হয়ে গুনাহ ঢুইকা যাবে। দুনিয়ার হায়াতে যারা ইবাদত করেছে, যে ওয়াজ শুনতেছেন, আলেমদের সোহবতে বসে রয়েছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, কোরআন শুনতেছেন, সাদকা করলেন, এগুলো সব কবরে আপনার পাহারাদার। যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, যা আল কোরআন ইনদা রাসিহি,
কোরআন হবে কবরে তাদের মাথার কাছে পাহারাদার। যারা দুনিয়ায় নামাজ পড়েছে নামাজ হবে ডান পাশে, কবরে তার পাহারাদার। দুনিয়ায় রোজা রাখছে তো বাম পাশে রোজা তার পাহারাদার। সাদাকা খায়রাত নেক আমল করেছে এগুলো পায়ের পাশে পাহারাদার হয়ে তাকে আরামে ঘুমানোর সুযোগ করে দিবে। আল্লাহু আকবার কবীর। এদের কবরের হায়াত বড় মজাদার হবে, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ফেরেশতারা বলতে থাকবে নুম, ঘুমাও, কানাউমাতিল আরুস, বাসরের ঘুম ঘুমাও, কেউ তোমাদের ঘরের পাশে আওয়াজ করবে না, ঘুমাইতে থাকবে। হাসরেও কিছু মানুষের ভালো হায়াত হবে। হাসরের ময়দানে যারা বদ আমল করে দুনিয়ার হায়াত নষ্ট করছে, আধাত সূর্যের নিচে কেউ দাঁড়াবে যে মাথার চাঁদি ফেটে যাবে, মগজ উতরা উতরা পড়তে থাকবে। হাঁটু পরিমাণ ঘামের ভিতরে কেউ কেউ দাঁড়ায় থাকবে, কেউ কেউ কোমর পরিমাণ ঘামের মধ্যে দাঁড়ায় থাকবে। সূর্যের তাপে গায়ের ঘাম গড়ায় পড়বে। কেউ কেউ গলা পরিমাণ ঘামের মধ্যে দাঁড়ায় থাকবে, যে ঘামগুলো মুখ দিয়া যায় এটা তার লাগাম হয়ে যাবে। সে কথা কইতে পারবো না, মুখ বরাবর ঘাম বইলা থাকবে, নাকটা উপরের দিকে দিয়ে কোন রকম দাঁড়িয়ে থাকবে। মুসিবতের মধ্যে কেউ কেউ হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে 1-2 ঘন্টা না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, বিচার দিবসের এক একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান লম্বা হবে। তাহলে কত কঠিন হবে। আবার কেউ কেউ আছে ময়দানে মাহশরে আল্লাহর আরশের ছায়ার নিচে আরামে দাঁড়ায় থাকবে। তাদের মধ্যে একদল ইনসাফওয়ালা, যারা ইনসাফের কথা বলতে, ইনসাফ কায়েমের জন্য আন্দোলন করত, যারা নেতৃত্ব দিত, ইনসাফের নেতৃত্ব, ইনসাফওয়ালা লিডার, নেতা যারা, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, এবং যাদের কাল্ব মসজিদে ঝুলন্ত, যারা নামাজের জন্য যাওয়ার জন্য পেরেশান থাকে, যারা একে অপরকে মোহাব্বত করত লিল্লাহ। এই যে রাত বাজে 1:15, এখানে যে ঘেরের ভিতরে বসে রয়েছেন, তাহাব্বা ফিল্লাহ, এটা হলো আল্লাহর জন্য মোহাব্বত। আলেমকে ভালোবাসেন কার জন্য? মাদ্রাসার তলবে ইলমদেরকে ভালোবাসেন কার জন্য? এই মোহাব্বতের কারণে এই উভয়কে মহান রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। তাদের হাসরের হায়াত বড় মজাদার হবে, নির্ভয় হবে। এরপরের সর্বশেষ হায়াত হলো জান্নাতের হায়াত নেককারদের জন্য, দোজখের হায়াত বদকারদের জন্য। এই উভয় জগতের হায়াতের ইতিহাসে কিন্তু আখিরাতের বিচারের পরে যে হায়াত, এটার আর ইতি নাই। মৃত্যুর মৃত্যুদণ্ড হবে, চিরদিন জান্নাতীরা জান্নাতে থাকবে, আর বেঈমানরা চিরদিন দোজখে থাকবে। সেখানে আর মৃত্যু হবে না, লা ইয়ামুতু ফিহা, না জান্নাতে মরণ আছে না দোজখে মরণ আছে, মরণ নেই। কিন্তু দুনিয়া হলো মরার জন্য, দুনিয়া মরারই জায়গা। দুনিয়া আইসা যারা মরে এরা আখিরাত পাওয়া যায় মরণ দিয়া, যদি মরণ ভালো হয়। আর যদি দুনিয়া আসার আগে কেউ মরে যায়, তাহলে তার মায়ের পেটের হায়াতটা বাতিল হায়াত হয়ে যায়।
7 মাস মায়ের পেটে ছিল, মার পেটের ভেতরেই মারা গেছে, দুনিয়ায় লাশ হয়ে আসছে, দুনিয়ায় মরে নাই, তো তার ওই হায়াতটা নষ্ট হয়ে গেল। আর যারা দুনিয়ায় এসে মারা যায়, সাধারণ দুনিয়ার ছোট্ট একটা হায়াত যে পায়, যে শুধুই মাত্র কান্নার আওয়াজটা পাইছে, আর কোনো কাজ হয় নাই তাকে দিয়া, না দুনিয়ায় খানা খাইছে, না দুনিয়ায় মার স্তনের দুধ পান করছে, না দুনিয়ায় সে ইবাদত করেছে, না দুনিয়ায় সে নেকের কাজ করছে, না দুনিয়াতে তার দ্বারা কেউ উপকৃত হয়েছে, শুধুই মাত্র দুনিয়া আসার পরে কান্নার আওয়াজ পাওয়া গেছে। অথবা যদি দুনিয়া আসার পরে বালেগ হওয়ার আগেই তার মৃত্যু হয়ে যায়, তার উপরে এখনো নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, জনগণের কোনো উপকারে সে আসে নাই, নিজেরও উপকারে সে আসে নাই, যে মাসুম অবস্থায় যে সামান্য হায়াত পায়া মরে গেল, এই সামান্য হায়াতের কারণে মহান রব্বুল আলামিন তাকে বিনা হিসাব জান্নাত দিবে। সে একা জান্নাতে যাবে না, তার পিতা মাতাকে আল্লাহর কাছে সুপারিশ করে নিয়ে আসে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এ কারণেই যদি কারোর বাচ্চা কাচ্চা ছোটবেলায় মইরা যায়, বেশি হাই হুতাশ করতে নাই। সন্তান মরে গেলে মায়া তো লাগবেই, কান্না তো আসবেই, কিন্তু কারোর যদি মাসুম বাচ্চা মারা যায়, পানিতে পড়ে বাচ্চা মারা গেছে, হঠাৎ করে আগুনে পুড়ে মারা গেছে, এমনি সামনে বাচ্চা মরে গেছে, যে বাচ্চাটা মাসুম, সে মাসুম হালতে মরে গেছে, এইটা পিতামাতার জন্য অনেক নিয়ামত, বড় রহমত। সন্তানরা মা বাবাকে আল্লাহর কাছে চাবে যে আমার মা বাপ দাও আল্লাহ, আমি মা বাবাকে নিয়ে জান্নাতে যাব। আল্লাহু আকবার কাবীরা। কিছু কিছু সন্তান আছে পিতামাতার জন্য রহমত, তার ভেতরে এক প্রকারের সন্তান হলো যাদের মৃত্যু বালেগ হওয়ার আগে হয়, এরা মা বাবার জন্য নিয়ামত, রহমত। আবার আরেক প্রকারের সন্তান আছে প্রতিবন্ধী সন্তান। কিছুদিন আগে আমি এক মাহফিলে গেছি, তো একটা পাগল বাচ্চা নিয়ে আসছে তার বাপে আমার কাছে দোয়া নেওয়ার জন্য। ছেলেটা বুবা, ব্রেন ঠিক নাই, বাপে ধরে রাখছে, আমার কোলে বসাইছে, এর ভিতর দিয়ে ও আমার 2-4টা ঘুষি ঘাসি দিয়ে দিছে। ও গেরাই গেছি নে, ঘুষি মারছি, আমি এর ভেতরেই ওকে ফুফা দিছি। ওর বাপ বলে হযরত প্রতিবন্ধী, কি দিয়া তাকে বুঝ দিব আমি? এদিক দিয়া মাইক চলতেছে, আওয়াজ বোঝা যায় না, তো সে আমার কাছে আসছে, আইসা বলে হযরত ও যে আপনাকে গুতাগাতি দিছে, কিছু মনে করেন না, প্রতিবন্ধী। আমি তার কানে মুখ লাগায় একটা কথা বললাম, সে আমার কাছে আইছে, তা আমি কানে মুখ লাগায় বললাম, আপনার এই সন্তানটা কিন্তু আপনার জন্য অনেক বড় রহমত। ও তো পাগল, ও তো শরীয়তের মুকাল্লাফ না, ও যদি জীবনে কোনো ভালো কাজ নাও করে, শুধু ও বেঁচে থাকবে, ও মরে যাবে, এই সন্তানটাই আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ও শরীয়তের বাধ্যবাধকতা নাই। এই কথা বলতেই লোকটা আমাকে জড়ায় ধরে কান্দে দিচ্ছে, আমাকে জড়ায় ধরে বলে হুজুর, মাঝে মাঝে দুশ্চিন্তা করি, আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে ওরে কে পাবে? ও না ভাইয়ের কাছে বোনের কাছে ঠাই পাবে, না ওর জন্য কেউ খরচ করবে। হুজুর, এই সন্তান যেহেতু আমার জান্নাত, আপনার কাছে একটা দোয়া চাই হুজুর, এই সন্তানটার খেদমতের জন্য মহান রব্বুল আলামিন যেন আমার হায়াত লম্বা করে দেয়, আমি যেন ওরে পালতে পারি। এই আজমাইশ, এই ইমতিহান যেন আমি পাশ করতে পারি, ওরে পালার জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া কইরেন। আল্লাহ যেন আমারে সবর দেয়, আল্লাহ যেন আমাকে হায়াত বাড়ায় দেয়, আমি যেন আল্লাহরই আমানতের খেদমত করতে পারি।
কতটা আবেগ হইলে বাবা এই কথা বলে? তবে সন্তানগুলা মা বাবার জন্য নিয়ামত। কারোর ঘরে পাগল সন্তান দেখলে তাকে অভিশাপ দিতে নাই, ছোট মনে করতে নাই, ওর তো জান্নাত রেডি আছে। আর এই পাগল ছেলেটা পালার কারণে এই ছেলেটাই ওকে জান্নাতে নিয়ে যাবে। তোমার সন্তানটা তো হইছে কিলার ফয়সাল, যে গুলি করে হাতিকে মেরে ফেলেছে। তোমার মতো এমন হাত পাওয়ালা সন্তানের চাইতে একটা পাগল সন্তানের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, ঠিক না বেঠে? আল্লাহর কাছে অনেক বেশি। এটাও এক প্রকারের সন্তান, এরা পিতা মাতার জন্য নিয়ামত। আর এক প্রকারের সন্তান হলো মা বাবার জন্য নিয়ামত। যে সন্তানগুলো হাফেজ আলেম সন্তান, এই মাদ্রাসার মধ্যে কিছু ছেলে পড়াশোনা করে হাফেজ হইতেছে, যাদের মাদ্রাসা থেকে পাগড়ি দেওয়া হয়, ওরা হাফিজুল কোরআন। ওরা ময়দানে মাশরে শুধু মা বাপের জান্নাতে নিবে তা না, 10 জন এমন মানুষকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে, যাদের প্রত্যেকের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন নিশ্চিত দোজখীকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। শুধু জান্নাতে নিবে তা না, সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বসেন, আরে আগেই না ভালো করে শুনছেন জীবনে বহুবার, আবার শোনাই, আবার সুবহানাল্লাহ বলেন, যে এদের কারণে এদের মা বাবাকে মহান রব্বুল আলামিন হাসরের মাঠে সম্মান দিয়া নূরের মুকুট পিতা মাতার মাথায় পড়াবে, যে নূরের মুকুটের আলো সূর্যের আলোর চাইতে অনেক ভালো হবে। জীবনে একবার দোয়াও করেন নাই, আল্লাহ আমার একটা হাফেজের বাপ বানাও, আল্লাহ আমাকে একটা হাফিজুল কোরআনের পিতা বানাও, দোয়া করলেন না, ঠকে গেলেন তো। যদি দোয়া করে আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে পারতেন, তাইলে এই সন্তানের কারণে মাথায় মুকুট পাইতেন। আলেমে দিন যদি হয়, সে তো 1-2 জন নিবে না, দল দল মানুষকে শাফাত করে জান্নাতে নিবে। আল্লাহু আকবার জোরে করে বলে। আল্লাহর রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আল্লাহর রাসূল বলেন, হাসরের কঠিন ময়দানে 3 প্রকারের শাফাআতকারী দোজখীদেরকে বের করে আল্লাহর জান্নাতে ঢুকাতে। 1 নাম্বার হলো নবীগণ, তারা উম্মতদেরকে শাফাআত করবে। 2 নাম্বার হলো আলেমগণ, তাদের কাছ থেকে মাসাইল জেনে যারা চলাফেরা করেছে তাদের ভক্তদেরকে শাফাআত করবে। আর 3 প্রকার হলো শুহাদা, শহীদ শরীফ উসমান হাদির মতো, শহীদ আবু সাইদের মতো, মুগ্ধের মতো, শাপলা চত্বরের শহীদ সৈনিক যারা জমিনের স্বাধীনতা রক্ষায় মুক্তিযোদ্ধা হয়ে শাহাদাত বরণ করেছে, অথবা যারা দ্বীনের জন্য নিজের জীবন বিতরণ করেছে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য জান দিয়েছে, এমন শহীদ সন্তানের বাপ যদি কেউ হয়ে যায়, মা যদি কেউ হয়ে যায়, এই সন্তানগুলাও পিতা মাতার জন্য অনেক বড় নিয়ামত। এই শহীদরাও ব্যাপক আকারে মানুষদেরকে শাফাত করবে, শুধু মা বাবারে না। এই যে যারা শহীদদের ভালোবাসা প্রকাশে জানাজায় গেছে, শহীদের পক্ষে আওয়াজ দিছে, শহীদরা এদের সকলকে ব্যাপক আকারে শাফাত করার অধিকার আল্লাহর আদালতে পেয়ে যাবে। শুহাদা
শহীদ হওয়ার নিয়ত রাখা, এটা ঈমান। তামান্নায়ে শাহাদাত যাদের থাকে এরা মুনাফিক হয় না। আর যারা শাহাদাতের তামান্না রাখে না এদের ঈমান নিফাকাতের আক্রমণের শিকার হয়ে যায়। এজন্যে নিজের জীবনের বিনিময় হলেও দেশ জাতি ঈমান রক্ষার জন্য তৈয়ার থাকতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? এ কারণেই বলতে হয়, আজকে তো আলেমরা স্লোগান দিত নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তালবে ইলমরা দিত। আজ বাংলাদেশের জানাজার ইতিহাসের এক শ্রেষ্ঠ জানাজায় লক্ষ লক্ষ মুসলিম তরুণ, লক্ষ লক্ষ আবাল বৃদ্ধ বনিতা যারা ওই উসমান হাদির শাহাদাত কেন্দ্র করে লাখ লাখ মানুষ একত্রিত যারা হয়েছিল, সকলের কণ্ঠে তাকবীরের ধ্বনি উচ্চারিত হয়েছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয়েছে। কারণ এটা মুসলমানের আওয়াজ, এটা ঈমানদারের আওয়াজ। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘুমাইছেন কারা কারা? ঘুমাইছেন কারা কারা? এক হাত ঘুমাইছেন, দুনাত তোলেন, সোজা করেন। এই হাত তুলে তো একটু পরে মুনাজাত করবেন, নাড়াচাড়া দিয়ে একটু ক্লিয়ার করেন না, সোজা করেন, সোজা করেন। জোরে আওয়াজ করে উঁচু স্বরে বলেন নারায়ে তাকবীর। ইনকিলাব ইনকিলাব, এত আস্তে, ইনকিলাব ইনকিলাব, আজাদি না গোলামি, আপোষ না সংগ্রাম, হয়তো খেলাফত, জোরে নয় তো শাহাদাত, হয়তো খেলাফত, আজাদি না গোলামি, আপোষ না সংগ্রাম, ইনকিলাব ইনকিলাব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এগুলো মুসলমানের সন্তানের মুখের আওয়াজ। হাসিনা জুলুম করে এই আওয়াজগুলো স্কুল কলেজের সন্তানদের মুখে তুলে দিছে। আলহামদুলিল্লাহ, এখন স্কুল কলেজের ছেলেরা তাকবীর দেওয়া শিখেছে। এই তাকবীর যখন মাদ্রাসার ছেলেরা দিত তাদের জঙ্গি বলতা। আজকে বাংলাদেশের সব যুবকদেরকে জঙ্গি বলো, যা জঙ্গি বলবা, তুই জঙ্গি, তুই জঙ্গি। মুসলমানের কণ্ঠের আওয়াজ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে আকাশ বাতাস মুখরিত করে জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি দিয়া কেউ যদি মরে যায়, শাহাদাতের মত, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। শরীফ ওসমান হাদি তাকবীর দিয়ে মরে গেছে। ও সব সময় বলেছে আমি শহীদ হইতে চাই, শহীদ হইতে চাই। ওর বক্তব্য শুনলে চোখের পানিতে বুক ভাসাইতে হয়। সে বলেছে 50 বছর বেঁচে থেকে লাভ কি যদি 50 বছরের হায়াত দিয়ে জাতিরে কিছু দিতে না পারে। আর যদি হায়াতটা 5 বছর হয় অথবা অল্প সময়ের হয়, আমার জীবনের বিনিময়ে যদি বাংলার যুবকদের চেতনাবোধ জাগ্রত হয়, তাহলে এ অল্প হায়াতটাও তো অনেক দামি। ওই শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে
সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে, ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। কত মানুষ মারা গেল, কিন্তু যারা ইনসাফ কায়েমের জন্য মারা গেল, যারা স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতা স্বকীয়তা রক্ষায় মারা গেল, যারা নিজেদের জীবনকে জাতির মুক্তির জন্য বিতরণ করে দিল, যারা ইসলামের কথা বলতে গিয়ে জীবন বিলায় দিল, দ্বীনের জন্য যারা মরল, ওরা শহীদ। এই শহীদ যদি কারোর খানদানে একটা মানুষ যদি শহীদ হইয়া যায়, তাহলে খানদান নাজাতের জন্য একটা শহীদ যথেষ্ট হয়ে যাবে। কারণ শহীদ ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ, শুহাদা যারা শহীদ তারা হাসরের মাঠে শাফাআতকারী হবে। তারা শাফাআত করবে, তারা মানুষকে দোজখ থেকে বাইর করবে, জান্নাতের ভিতরে ঢুকাবে। সবচেয়ে বড় কথা, শহীদরা মরে না, যারা শহীদ হয় আল্লাহ পাক তাদেরকে চিরজীবী বানায় দেন। আল্লাহ বলে, যারা শহীদ তাদের মৃত বলবা না, যারা শহীদ তারা জিন্দা। আল্লাহ পাক বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ তাদের তোমরা মরা বলবা না, তারা জিন্দা। শহীদরা কি জোরে বলেন? চান্দা আদায় করতে যায় মরে গেছে, এটা তো শহীদ নাকি? হ্যাঁ, মারামারি করতে যায় মরে গেছে, ডাকাতি করতে যায় মরে গেছে, আর একজনের মারতে যায় নিজেই মরে গেছে, হয় না এরকম? শহীদ জুলম অত্যাচার করে যাকে মারা হয়েছে, দ্বীনের জন্য জাতির মুক্তির জন্য সে জীবন দিয়েছে, হুমকি দিয়েছে, কিন্তু মুক্তির স্লোগান ছাড়ে নাই, তো মাজলুম হয়েছে, তাকে মারা হয়েছে। এই শহীদরা বড় পাওয়ারফুল। শহীদরা যারা আল্লাহর জন্য শাহাদাত বরণকারী, দ্বীনের জন্য জাতির মুক্তির জন্য যারা জীবন দানকারী, আল্লাহ বলে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর জন্য জীবন দেয়, দ্বীনের জন্য জীবন দানকারী শহীদদেরকে তোমরা মৃত মনে করবা না, ওরা বরজখের খায়াতের রিজিক প্রাপ্ত, আল্লাহ ওদের খাওয়ায় কবরে। আল্লাহু আকবার জোরে বলেন। জীবিত রিজিক লাগে না? জীবিত থাকতে হলে তো রিজিক লাগে। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শহীদদেরকে কবরে রিজিক দেয় কে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে? আঙ্গুলটা ওটা এখন শহীদরা কি হাসিনার রিজিকের? শহীদদেরকে রিজিক দেয় কে? আরো জোরে চিল্লায় বলেন, কে? শহীদরা আল্লাহর রিজিক প্রাপ্ত। এ কারণে আল্লাহর রাসূল শাহাদাতের দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। বলেন আমার সাথে, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা
শাহাদাতান ফি সাবিলিক, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহর রাসূল নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। বলা হয় আল্লাহর রাসূলের দোয়া আল্লাহ কবুল করছেন, শহীদি মরণ হইছে। ইহুদি মহিলা জায়নাব রাসূলকে যে বিষ মিশায়া গোশত খাওয়াইছিল, মৃত্যুর সময় বিষের যন্ত্রণা নবীজির চেহারায় ভেসে উঠছে। হযরত আবু বকর শাহাদাতের দোয়া করেছে, হযরত আবু বকরকে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দান করেছে। আম্মা জানা আয়েশা বলেন, মরার সময় গারে সোরের সাপের কামড়ের বিষের যন্ত্রণা বাবার দেহে শুরু হয়ে গেছে। সাপের কামড়ে বিষ প্রয়োগে যারা মারা যায় এরাও হুকমান শহীদ। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর সারা জিন্দেগি দোয়া করেছেন, আল্লাহ মদিনায় মৃত্যু দিবা, শহীদি মরণ দিবা। আল্লাহ তাআলা হযরত ওমরকে নামাজের মুসাল্লায় দাঁড়ানো অবস্থায় শাহাদাতের মৃত্যু দান করেছে। হযরত উসমান কোরআন তেলাওয়াত করতেছিলেন আর শাহাদাতের মরণ হয়েছে। দুশমনরা কোরআনের তেলাওয়াতরত উসমানকে শহীদ করেছে। হযরত আলী শাহাদাত বরণ করেছেন। তার মানে 4 খলিফা শহীদি মরণ। আমাদের মৃত্যুটা যেন সাধারণ মৃত্যু না হয়, শহীদি মরণের মাধ্যমে বিনা হিসাব জান্নাতে যাওয়া যায়। শুধু বিনা হিসাব জান্নাতে যায় না, ঘরের সব মানুষদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যায়। এ কারণে সন্তানরা যে গণতন্ত্রের মিছিলে যায় মরে যায়, তখন আবার মনে মনে ভাবেন না যে শহীদ হয়ে যেতেছে। শহীদ কার জন্য? জোরে আওয়াজ করে বলেন, কার জন্য? সুতরাং খাতমে নবুয়ত রক্ষায় জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাস্তিক, মুরতাদ, বেঈমান যারা, তাদের মৃত্যুদণ্ডের আইন বাংলাদেশে লাগবে। এর জন্য যদি জীবন দিতে হয়, জীবন দেওয়ার তৈয়ারি লাগবে। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? শহীদি মরণ যদি কারোর নসিবে হয় তো এটা হলো আফজাল মওত। দুনিয়াতে সবচেয়ে দামি মৃত্যু হলো শহীদি মৃত্যু। এজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, ওগো আল্লাহ আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন, ইনশাআল্লাহ বলেন। আর উলামায়ে দ্বীন যদি আপনাদেরকে ডাক দেয়, জীবন দিয়ে হলেও হকের পক্ষে বাতিলের মোকাবেলায় প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ?
এই সংক্ষিপ্ত কথা হলো, সমাজের নওজোয়ান যারা তোমরা, এই সমাজের ইসলামী তাহজিব তামাদ্দুন, এই সমাজের মুসলমানদের স্বাধীন দেশের স্বাধীনতা, এইটাকে নষ্ট করার জন্য কুফরি শক্তিরা চতুর্দিক থেকে এই জমিনের উপরে কাজ করতেছে। এই সময়ে তোমাদেরই দায়িত্ব হলো পূর্বপুরুষদের রেখে যাওয়া আমানতকে রক্ষণাবেক্ষণ করা। সারা জিন্দেগি গণতন্ত্রের পূজারী হয়ে এদেশের মানুষের ঈমান রক্ষা করতে পারবে না। এই দেশে হুকুমতি ইসলামিয়া লাগবে, কোরআনের শাসন জারি করতে হবে। কারণ এই 55-53 বছর পর্যন্ত যারা রাজনীতি করলো, দেশ চালাইলো, এরা নাস্তিক বাড়াইতে পেরেছে, মুরতাদ বাড়াইতে পেরেছে, কাদিয়ানি বাড়াইতে পেরেছে। এরা তোমার সন্তানের ঈমানের পাহারা দিতে পারে নাই, অক্ষম তারা। শুধু ঈমানের পাহারা নয়, এরা তোমার সন্তানের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তুমি তোমার সন্তানরে কার কাছে রেখে যাবে? সুতরাং তোমার প্রজন্ম, তোমার আগামীর সন্তানরা যেন ঈমানদার হয় এবং তাদের পরপার যেন সুন্দর হয়, তাদের আখিরাতের হায়াত যেন নিশ্চিত হয়, এই মেহনতটা হলো তোমার আমার জিন্দেগীর সবচেয়ে বড় মেহনত। শেখ হাসিনা দীর্ঘদিনে যে ক্ষতিটা সবচেয়ে বেশি করেছে, সেটা হলো ধর্মীয় শিক্ষাকে কবর দিয়ে গেছে। ঠিক বুঝা কর না বুঝা কর? জোরে আওয়াজ করে বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। যে শিক্ষা সিলেবাস থেকে দিন সরায় ফেলেছে। এখানে ট্রান্সজেন্ডার ঢুকাইছে, এখানে ডারউইনের ভ্রান্ত মতবাদ ঢুকাইছে, হিন্দুত্ববাদের তালিম ঢুকাইছে, আর ধর্ম শিক্ষাকে ঐচ্ছিক শিক্ষা বানায় রেখে গেছে। সন্তানরা ন্যূনতম দিন শিখবে পারবে না। তারপরে ফ্যাসিবাদ বিদায় হলো, ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো। শেখ হাসিনা তো সবাইরে দাওয়াত দিছিল পূজায় যাওয়ার, আর এটা যে কাম করলো, এ হলো প্রত্যেক মুসলমানের ঘরকেই মন্দির বানাইবার চক্রান্ত করলো। সে প্রজ্ঞাপন জারি করলো যে স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দাও। আলেমরা আওয়াজ তুললো, মৌলবীদের আওয়াজে প্রজ্ঞাপন বাতিল হয়েছে। তোমরা তো নাকে তেল দিয়ে ঘুমাইছিলা, রাগ হওয়ার কিছু নাই। সাধারণ জনতা নাকে তেল দিয়ে ঘুমাইলা, আলেমরা কথা বললো, প্রজ্ঞাপন বাতিল হলো। যদি বাতিল না হতো কি হতো জানো? এতদিন টুনটুনা টুন কিনা দিতে হইতো তোমার ছেলেরে। স্কুল থেকে আইসেই বলতো, আব্বু ঢোল লাগবে, তবলা লাগবে, হারমোনি লাগবে, একতারা লাগবে, দুতারা লাগবে, আর বলতো বাউলবাদ জিন্দাবাদ। কি ঠিক? আসতে কাউকে জোরে আওয়াজ করে বলো। এই তামাশাই তো চালু করেছিল। এখন আগামী নির্বাচনে তুমি আবার কারে আনবা? মুফতি মুহাম্মদুল্লাহ রিকশা নিয়ে দাঁড়াইছে এখানে, এর ভাল লাগে না তো? তোমার ভাল লাগে কারে? কারে আনবা তুমি? কাদেরকে ক্ষমতায় আনবা? আলেমদেরকে যদি ক্ষমতায় না আনতে পারো, ইসলামের অধিকার যদি এই দেশে প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে আগামীর প্রজন্মের কুলুলুর আওয়াজ শুনবা, কবরে শুয়ে রেডি হয়ে থাকো। সুতরাং জমিনের চিত্র পাল্টাইতে হবে। আমরা তো এই দেশে যারা বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করে, এদেরকে ক্ষমতার চেয়ার দিয়া আরামে নিশ্চিন্ত মনে ঘুম পাচ্ছি। আমরা ছিলাম মসজিদের মিম্বরে, ছিলাম ওয়াজ নসিহতে, ছিলাম দরসগাহে। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি তওবার রাজনীতি শুরু করলেন। হাফিজি হুজুরের দারাজাত আল্লাহ বুলন্দ করে দেন। তিনি যদি তওবার রাজনীতি শুরু না করতেন, তাহলে এদেশে ইসলামী দল প্রতিষ্ঠা পেত না, ইসলামের কথা বলার মানুষ পয়দা হতো না। যেই তামসা এরা করতেছে, কেউ ইন্ডিয়ার গোলাম, কেউ আমেরিকার গোলাম, যেই তামাশা তারা করছে, এই ধারা যদি অব্যাহত থাকে, তো প্রজন্মের সন্তানদের ঈমান বাঁচাইবা কি দিয়া? তবে আমাদের বাপ দাদারা
এই রকম মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে গিয়ে এক এক গ্রামে এক একটা মাদ্রাসা বানায়া ওই গ্রামের মানুষের ঈমান বাঁচায় রেখে গেছে। হাফিজ হুজুরের নির্বাচনী এজেন্ডা ছিল যে আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে প্রতিটি গ্রামে একটা করে মক্তব প্রতিষ্ঠা করব। এটা ছিল নির্বাচনী ইশতেহার। এটা ছিল ব্রিজের, কালভার্টের আর ডিজিটাল বাংলাদেশের ইশতেহার না। ইশতেহার কি? যে আমাকে ক্ষমতায় দিলে আমি প্রতিটি এলাকায় একটা করে কোরআনের মক্তব কায়েম করব। তার মানে হলো কোরআনের মক্তব হলো স্বাধীনতা রক্ষার রক্ষা কবচ, কোরআনের মক্তব হলো ঈমান রক্ষার রক্ষা কবচ, কোরআনের মার্কাজ, কোরআনের মক্তব হলো এই জাতির মুক্তির সনদ, মুক্তির সনদ, স্বাধীনতার সনদ। এটা তাকবীর, নারে তাকবীর। সুতরাং এই মাদ্রাসাগুলোর বেদনা তো এখন বুঝো না, তাই না? এই মাটিতে আসাদ নূর, তসলিমা থেকে শুরু করে যত নাস্তিক মুরতাদ আগমন করেছে, এইগুলোর মোকাবেলা তো তোমরা করো নাই। এই মক্তবের পোলাপান শাপলা চত্বরে গুলি খেয়ে শাহাদাত বরণ করেও নাস্তিকদের বিপক্ষে তার আওয়াজ তুলেছিল। সেই রক্তের মিছিলে যোগদান করে করেই জুলাই বিপ্লব জন্মগ্রহণ করেছিল। সুতরাং এদেশের মাদ্রাসাগুলোরও জরুরত আছে, আলেমদেরও জরুরত আছে। আলেম খালি তোমার ছেলের নাম রাখবো আর বিয়া পড়াইবো আর জানাজা পড়াইবো না, আর তুমি মদ খাওয়াবা, জেনা করাবা, লাইসেন্স দিয়ে দিবা, চুপচাপ চেয়ে চেয়ে দেখবে না। এরা জীবিত থাকবে তোমার টুটিটা চেপে ধরা হবে, টুটি চেপে ধরা হবে তোমাকে। কোন ধরনের অন্যায়কে আলেম সমাজ বরদাস্ত করে না, করবেও না। সুতরাং আলেমরা যেখানে আপনারা সেইখানে বলেন, আলেম ওলামা যেখানে হয় নাই, জোরে করে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আমরা নাই ওখানে। হাত তুলে এখন দেখায় দেখায় এখন দাঁড়ায় দে। আপোষ না সংগ্রাম, জোরে বলেন, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। মনে করছে আপোষই তোমাদের খালি চেয়ার দিয়ে দিব? ইসলামের পক্ষে কথা না বললে সংগ্রাম করে তোমার পাছার নিচের চেয়ার টেনে নে সরা ফেলা হবে, তোমার মতো কুলাঙ্গারকে চেয়ারে বসতে দেওয়া হবে। সুতরাং হুঁশিয়ার, নিজেরা হুঁশিয়ার, নিজেরা নিজেরা। আমি হুঁশিয়ার আমার জায়গায়, আপনি আপনার জায়গায় হুঁশিয়ার। আর একজনকে হুঁশিয়ার করে লাভ নাই, এমনি ওরা গুলি করে মানুষ মারে। আপনারা হুঁশিয়ার হয়ে যান, বাঁচবেন তো শ্রীগালের মতো নয়, সিংহের মতো বাঁচতে হবে। হয়তো জমিনে ঈমান আর ইসলাম নিয়ে বাঁচবো, নয়তো জীবনটাকে আল্লাহর জন্য বিতরণ করে দেবো ইনশাআল্লাহ। বলেন, কারণ দুনিয়া কি বাঁচার জায়গা না মরার জায়গা? দুনিয়াকে যারা বাঁচার জায়গা মনে করে ওরা দেশ ছেড়ে পালিয়ে যায়, আর যারা দুনিয়াকে মরার জায়গা মনে করে ওরা মৃত্যুকে সামনে বুকটান করে দাঁড়িয়ে যায়, আর বাঁচার মতো একদিন বেঁচে যায়, বাঁচার মতো একদিন ওরা বেঁচে যায়। সুতরাং এইগুলো স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। বলেন, ভাই ওসমান হাদিকে আল্লাহ তাআলা জান্নাত দান করুন। যত ছাত্র জনতার শাহাদাত বরণ করেছে ওদের আল্লাহ জান্নাত দান করুক, আমিন।